আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, তারল্য সংকট কাটাতে সরকারের নতুন উদ্যোগ, যা প্রশংসাযোগ্য বললেও ভুল হবে না। চলুন কি সেই উদ্যোগ জেনে নিই। তারল্য সংকট কাটাতে ফার্স্ট সিকিউরিটি 100 কোটি টাকা ঋণ দিচ্ছে সিটি ব্যাংক। অর্থাৎ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 100 কোটি টাকা ঋণ দিচ্ছে সিটি ব্যাংক। চলুন বিস্তারিত জেনে নিই। তারল্য সংকট ভুগতে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 100 কোটি টাকা ঋণ দিচ্ছে সিটি ব্যাংক। বিষয়টি অনুমোদনের জন্য রোববার বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। সেখানে সিটি ব্যাংক থেকে ওই তারল্য পাওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শাখা বিডি নিউজকে 24k.com-কে বলেন, 100 কোটি টাকার সিটি ব্যাংক তাদের সহায়তা দেবে। বাংলাদেশ ব্যাংকের কাছে এ বিষয়ে আবেদন জমা পড়েছে। কবে থেকে তারল্য সহায়তা দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে যদি অনুমোদন দেয় তাহলে কাল থেকেই তারল্য সহায়তা পাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ভালো অবস্থায় থাকা 10 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা গত সপ্তাহে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দিতে সম্মত হন। সেই পরিপ্রেক্ষিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে তারল্য দিতে সম্মত হয়েছে সিটি ব্যাংক। তারল্য সংকটের কারণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মতিঝিল শাখা গত সপ্তাহে গ্রাহকদের চাহিদা মতো অর্থ দিতে পারছিল না। কোনো গ্রাহক 20,000 টাকার চেক এনে টাকা তুলতে না পারায় ভোগান্তিতে পড়েন। দীর্ঘদিন ধরে তারল্য সংকট ভোগা ডজন খানেক বাণিজ্যিক ব্যাংকে টাকা না ছাপিয়ে কীভাবে সহায়তা করা যায় তার উপায় হিসেবে এই ব্যবস্থার কথা বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এ প্রক্রিয়ায় আসতে রাজি সবল ও দুর্বল ব্যাংকগুলোর মধ্যে সমন্বয় করে এই সুযোগ তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক। তারল্য সহায়তা পাওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক দুর্বল ব্যাংকের গ্যারান্টার বা জামিনদার হচ্ছে। সংকটে থাকা 7টি ব্যাংক ইতিমধ্যে তারল্য সহায়তা পেতে বাংলাদেশ ব্যাংকে গ্যারান্টার হওয়ার আবেদন করেছে। এই 7 ব্যাংক মিলে 25,000 কোটি টাকার বেশি নগদ অর্থ সহায়তা চেয়েছে। আবেদন করা 7 ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি সহায়তা চেয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যারা 7,900 কোটি টাকার চাহিদা দিয়েছে। ইসলামী ও ন্যাশনাল ব্যাংক 5,000 কোটি করে, এক্সিম 4,000 কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক 3,500 কোটি, সোশ্যাল ইসলামী 2,000 কোটি এবং ইউনিয়ন ব্যাংক 1,500 কোটি টাকা চেয়েছে। এখন পর্যন্ত 5টি ব্যাংকের জামিনদার হওয়ার জন্য চুক্তি করেছে কেন্দ্রীয় ব্যাংক, তবে তারা কী পরিমাণ সহায়তা পাবে তা এখনও চূড়ান্ত হয়নি। যেসব ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে তারা এখন ব্যাংক বাজার থেকে তহবিল সংগ্রহ করে বোর্ডের অনুমোদন নিয়ে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টির জন্য পাঠাবে। এরপর কেন্দ্রীয় ব্যাংক তার দেওয়া গ্যারান্টির আওতায় কোন ব্যাংক কত টাকা নিতে পারবে তা বিবেচনা করে অনুমোদন দেবে। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পরিষদ ভেঙে পুনর্গঠন করা হয়। এসব ব্যাংকের বেশিরভাগই আলোচিত এস আলম গ্রুপের কবজায় ছিল। মোট 11টি ব্যাংকের পরিষদ পুনর্গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব ব্যাংক থেকে নামে বেনামে এস আলম গ্রুপ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বিপুল অঙ্কের ঋণ নিয়ে পাচার করেছে বলে যে অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখেছে কেন্দ্রীয় ব্যাংক সহ বিভিন্ন তদন্ত সংস্থা। ব্যাংকগুলো থেকে ঋণের নামে অবৈধভাবে টাকা বের করে নেওয়ার তীব্র তারল্য সংকট তৈরি হয়েছে। এসব ব্যাংক মাসের পর মাস বাংলাদেশ ব্যাংকের সিআরআর ও এসএলআর রাখতে ব্যর্থ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি হিসাবে ঘাটতি রয়েছে কিছু ব্যাংকের। এসব ব্যাংক দেউলিয়া হওয়ার মুখে উপনীত হলেও সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার তাদের লেনদেন চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিলেন। আহসান মনসুর দায়িত্ব নেওয়ার পর সেই বিশেষ সুবিধা বন্ধ করে দেন। এ অবস্থায় সংকট কাটাতে সাময়িক সুবিধা হিসাবে ব্যাংক মুদ্রা বাজার থেকে দুর্বল ব্যাংকগুলোর সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে সহায়তা সার করানোর আগে তাদের কাছ থেকে ডিম্যান্ড প্রমিসরি ডিপি নোট রাখবে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোনো ব্যাংক সংকটে পড়লে সাধারণভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ ধার দেওয়া হয়, তবে বাংলাদেশ ব্যাংকের ধার দেওয়া মানে সরাসরি টাকা ছাপানোর মতো ঘটনা। এতে মুদ্রা সরবরাহ বেড়ে মূল্যস্ফীতির উপর চাপ পড়ে।
তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইতিমধ্যে 60,000 কোটি টাকা মুদ্রা বেশি হয়ে গেছে, এই কারণে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। আর সরকার এই বিষয়ে আর ঝুঁকি নিতে চায় না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।